ছোট ভাই তুই একবার তোর ওয়াইফাইটা একবার চেক করতো না, মানে তুই কি ল্যাপটপটা বাই এনি চান্স অন রেখেছিস? কারণ যে ধরনের শব্দটা এলো কোনো ইলেকট্রনিক ডিভাইসেরই মনে হলো আমার। ল্যাপটপ তো খোলা থাকার কথা নয়। যখন থেকে বাড়ি এসেছো দেখছি তুমি ড্রিঙ্ক করে আছো আবির। আরে বেগমের শোকে তোমার এমন অবস্থা চোখে দেখা যাচ্ছে না। তাহলে আমি একবার গিয়ে দেখি। না না, আমি নিজেকে দেখে আসছি। আবির আবির তুই খাবারটা খেয়ে যা। না না, আমি নিজে খাচ্ছি। কাজ পাগল ছেলে আমার, নিশ্চয়ই কোনো কাজ এসেছে তাই চলে গেছে। আবার বলছিলেন ছেলের বিয়ে দেবেন, তাড়াতাড়ি দিয়ে ফেলুন, ফেলে রাখবেন না। না না, বললাম না মেয়ের বিয়ে দেওয়ার পরেই ছেলের বিয়ের প্রস্তুতি নেব। আমার বিশ্বাস যে মেয়েকে আমি পছন্দ করে রেখেছি সে আমার আবিরের জীবনটা একেবারে বদলে দেবে। বিয়ের পর আমার আবির আবার আগের মতো হাসি খুশি প্রাণবন্ত হয়ে উঠবে। তাই তো হওয়া উচিত। কবে কি হয়ে গেছে, জীবনের একটা পার্ট শেষ হয়ে গেছে, সেটাকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে? জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, নতুনকে অ্যাকসেপ্ট করতে হবে। তবেই তো জীবনটা ভালো করে কাটাতে পারবে, তাই না? বিয়েটা তাড়াতাড়ি দিয়েই দিন। আপনার একদম কারেক্ট ডিসিশন নিয়েছেন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? বলুন। বলছি যে পণ্ডিতিয়ার রোডে ইলিকা ভবনে বেশ কিছু মেয়েকে আনা হয়েছে। তাদেরকে আগে কখনো এই অঞ্চলে দেখা যায়নি। মনে হচ্ছে কিছু গোলমেলে কাজকর্ম চলছে। দুদিন ধরে এই বাড়িটাতে কিছু একটা হাঙ্গামা হচ্ছে। মেয়েদের পাচার করার চেষ্টা চলছে বলে সন্দেহ হচ্ছে আমার। পুলিশকে ফোন করার সাহস পাচ্ছি না। আপনি এইসব মানুষের জন্য লড়াই করেন, তাই আপনাকে জানালাম। পারলে আপনি মেয়েগুলোকে বাঁচিয়ে নিন। ব্যাপার আবি, সবার মাঝখান থেকে এভাবে খাবার ফেলে উঠে এলি? রঞ্জনবাবু প্রথমবার বাড়িতে এসেছেন, স্ত্রীর শ্বশুর বাড়ির লোক। কি ভাবলেন বলতো? ভাবার কি আছে, আমার কাজ করতে পারে না। আর তোমার সবাই তো ছিল ওখানে। কি এমন কাজ করছিস তুই এখনো? হ্যাঁ, কি আবার কাজ? আমি যে কাজ করি সেই কাজে আমার হয়ে গেছে। যাও না, আমি এসে খাচ্ছি। আর ওই ব্যাগটাতে কি আছে আমাকে দেখ। ব্যাগ? আমার ব্যাগ, আমার জিনিসপত্র আছে। আমি তো ইঞ্জিনিয়ার, আমার কাজে অনেকগুলো টুলস লাগে, তুমি বুঝবে কি করে। আর শোনো, আমার কিন্তু ঘুম পাচ্ছে, মানে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। আমাকে খাবার পর ওখানে প্লিজ আড্ডায় বসতে বলবে না। আমার অত শখ নেই, তুমি শুধু নিচে গিয়ে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো, ব্যাস, তাহলেই হবে। আপনি এখানে? I'm so sorry, আমি অ্যাকচুয়ালি আপনার বাড়িটা খুব সুন্দর। I was just going around, দেখছিলাম you have a beautiful terrace, দারুণ। আবির, এইটাই বুঝি তোমার রুম? ইজ নাইস।
প্লিজ কাম, আসুন আসুন ভেতরে। I hope you don't mind. হ্যাঁ, নো, Excuse me. It's beautiful. আবি, তোদের কথা শেষ হলে নিচে আসিস, খাবারটা পড়ে আছে কিন্তু। বেগম, তোমার স্ত্রী, I'm so sorry for the loss. এই রুমে থাকতে তোমার অসুবিধা হয় না? হ্যাঁ, মানে এখানে অনেক স্মৃতি না তোমাদের? এই স্মৃতিগুলো আছে বলে এই ঘরে আমি আছি। হার্ড ড্রাইভটা তুমি কোথায় রেখেছো বেগম? এই বাড়িতে অ্যান্ড প্রবাবলি এই ঘরেই নিশ্চয়ই কোথাও আছে। আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। ওই হার্ড ড্রাইভ অন্য কারো হাতে পৌঁছে গেলে রানা রায়চৌধুরী সত্যি সত্যি শেষ হয়ে যাবে। আপনি কিছু খুঁজছেন আঙ্কেল? না, I was just looking around the room. আমার রুমটা খুব সুন্দর। এনিওয়ে, আসছো তো, ওরা সবাই ওয়েট করে আছে। আমি যাই। I'm really sorry. এই বাড়িটাই তো মনে হচ্ছে। ওখানে তো এই ডিরেকশনটাই ছিল, কিন্তু এখানে কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? তাহলে যে মেয়েগুলোর কথা বলা হয়েছিল ওদেরকে কোথায় রেখেছে? আচ্ছা, ফলস ইনফরমেশন দিয়ে কেউ এখানে আমাকে এনে ফাঁদে ফেলতে চাইছে না তো? না, আমাকে আরো সাবধান হতে হবে। সিসি ক্যামেরাগুলো চেক করতে হবে, দেখতে হবে এখানে কোনো সিসি ক্যামেরা আছে কি নেই।